এক গ্রামে থাকতেন রমেশ নামে একজন শিক্ষক। তার ছিল দুই মেয়ে। বড় মেয়ের নাম হলো রিনা এবং ছোট মেয়ের নাম হলো মিনা। বড় মেয়েটির স্বভাব ছিল হিংসুটে এবং ছোট মেয়েটি ছিল শান্ত স্বভাবের। গ্রামের সবাই মিনাকে খুব ভালোবাসত, কারণ মিনা সবার উপকার করত। রিনা এবং মিনা দুজনেই শহরে পড়াশোনা করতেন। গরমের ছুটি হওয়াতে গ্রামে তাদের বাড়িতে আসা। রিনা যেহেতু শহরে থাকে, সেই জন্য সে গ্রামের মানুষদের মানুষ বলে ভাবত না। কিন্তু মিনাটা ছিল অন্যরকম। সে গ্রামের মানুষদের অনেক সম্মানও করত। রিনা প্রায়ই ঘরের কাজ করত না, মিনাকে দিয়ে সব কাজ করাতো। একদিন গ্রামের এক কাকু আসেন মিনাদের বাড়িতে। তিনি রিনাকে দেখেই বুঝতে পেরেছেন যে রিনা কতটি হিংসুটে, কিন্তু তিনি রিনাকে কিছু বলেননি। এরপর তিনি মিনার সাথে কথা বলেন। মিনার সাথে কথা বলার পর তিনি বুঝতে পারেন যে মিনার মন কত বড়। একদিন মিনার বাবা রিনার জন্য বিয়ের আলাপ নিয়ে আসে। রিনা তো অনেক খুশি। ছেলের নাম সুরজ। সে শহরের একটি বড় কোম্পানিতে বড় বড় পদে চাকরি করে। রিনা তখন ছট করে উঠে বলে, এখন থেকে আর তাকে গরিব ঘরে থাকতে হবে না, সে এখন রানীর মতো করে সাজিয়ে থাকবে। এই বলে সে মিনার দিকে চেয়ে হাসছিল। কিছুদিন পর রিনার বিয়ে হয়ে যায়। রিনা তার শ্বশুরবাড়ি দেখে অবাক। এত বড় বাড়ি, ঘরের কাজ করার জন্য এত চাকর, তাকে তো কাজ করতে হয় না। এইসব দেখে তার মনে আরও অহংকার বাড়ে। কিছুদিন পর মিনা এবং তার বাবা আসেন রিনাকে দেখতে। মিনা তো তার দিদিকে দেখে অনেক খুশি, কিন্তু রিনা তার বোন এবং বাবাকে দেখে মোটেই খুশি হয়নি। মিনা যখন রিনাকে বলে, কিরে দিদি, ভালো আছিস? তখন রিনা মিনাকে বলে, দেখতে পারছিস না আমি খুশি আছি কিনা? এত বড় বাড়ি, গাড়ি, ধন সম্পদ, কোনো কিছুর অভাব নেই, যা কখনো তোমাদের ওই গরিব ঘরে ছিল না। এখানে কিসের জন্য এসেছো? তোমাদের ঘরে খাবার অভাব লেগেছে, এই জন্যই এখানে এসেছো খাবার খাওয়ার জন্য। গরিব কোথাকার, আমাকে শান্তিতে থাকতেও দেবে না, তাই না? তোর কপালে সুখ দিচ্ছে না ভগবান, সেই জন্য আমার কপালে এত সুখ দেখে সহ্য হচ্ছে না। এত অপমান করলো রিনা তার বোন এবং বাবাকে। রিনার কথা শুনে মিনা এবং তার বাবা এখান থেকে চলে যান। আর কোনোদিন মিনা এবং তার বাবা রিনার শ্বশুরবাড়িতে কখনো যাননি। আরও কয়েকদিন পর মিনার বিয়ে ঠিক হয়। রিনাকে তার বাবা ফোনে বলেন, কিন্তু রিনার এত অহংকার হয়েছিল যে সে বলে, গরিবের বিয়ে গরিব ঘরে হবেই, এখানে এলে আমার মান সম্মান যাবে। এই বলে সে ফোন কেটে দেয়। মিনার বিয়ে হয়ে যায়। কিছুদিন পর রিনা নিজের বাবার বাড়িতে যায়। তার বাবা তো তাকে দেখে অবাক। রিনা তার বাবাকে দেখে কাঁদতে লাগলো। রিনার বাবা রিনাকে বলেন, কি হয়েছে মা? তখন রিনা বলল, তার স্বামীকে চাকরি থেকে বের করে দিয়েছে, কোথাও আর চাকরি পাচ্ছে না, অনেক ঝামেলা হচ্ছে সংসারে, এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তখন রিনার বাবা মিনাকে ফোন করলেন। তিনি ফোনে সব কথা জানালেন। মিনা বলল, ঠিক আছে, আমি আসছি। তখন রিনা তার বাবাকে বলল, মিনাকে কেন বলেছ? মিনা কি করতে পারবে? তার তো গরিব ঘরে বিয়ে হয়েছে, তার নিজের সংসারে অভাব, আর সে কি সাহায্য করবে? ঠিক তখনই মিনা আসে একটি সুন্দর এবং দামি গাড়িতে। রিনা তো অবাক। এরপর মিনা এসে তার বোনকে বলে, দিদি, জিজুকে বলিস কাল থেকে চাকরিতে যাওয়ার জন্য। উনি প্রথমে যে কোম্পানিতে চাকরি করতেন ওই কোম্পানিতেই চাকরি হয়েছে। রিনা তো বুঝতে পারছে না মিনার বিয়ে কার সাথে হয়েছে। তখন মিনা বলে, দিদি, জিজু যে কোম্পানিতে চাকরি করতেন ওই কোম্পানির মালিক হচ্ছে আমার স্বামী। তখন রিনার সব অহংকার শেষ হয়ে যায়। সে মিনার কাছে মাফ চায় এত অহংকার দেখানোর জন্য। এরপর আবার দুই বোন হাসি খুশিভাবে থাকতে শুরু করে।